أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم نور قلوبنا بنور الإيمان وبمعرفة العلم وأخرجنا من ظلمات الوهم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে আবার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সংক্ষিপ্ত সময়টাকে কবুল করে নেন এর বিনিময়ে আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় আল্লাহ আমাদের সম্মানের অধিকারী করেন দোয়া করি আল্লাহুম্মা আকরিমনা ওয়া লা তুহিন্না আল্লাহুম্মা আতিনা ওয়া লা তাহরিমনা আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করে আমরা ইনশাআল্লাহ শুরু করি যে আজকে আমাদের কিছু ভাই এখনো আসেন নাই রেগুলার ভাই কয়েকজন মেসার ভাই আসেন নাই আরো বেশ কয়েকজনকে দেখতেছি না আব্দুল সালাম ভাই খুব অল্প সময়ের মধ্যে চলে যাবেন আমরা একটা কাজ করি আজকে নতুন লেসনে যাওয়ার আগে একটা লেসন এই আইডিয়াটা আমি এখনো পাই নাই বইতে হয়তো সামনে আছে আমরা যে সেন্টেন্স শিখলাম এই সেন্টেন্সের একটা অ্যাসপেক্ট ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তারপরে ইনশাআল্লাহ আমরা আগের চ্যাপ্টারের উপরে যে পড়া আমাদেরকে জাহিদ ভাই দিয়েছেন ওটা শুনবো এবং শেষে নতুন কিছু অ্যাড করব আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন যদি আপনি মনে করেন যে পরিচিত কেউ নাই তাদেরকে আপনারা টেক্সট মেসেজ করে মনে করিয়ে দিবেন সেটা অনুগ্রহ করে করতে পারেন ব্যাকগ্রাউন্ডে তো আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে যে আল ইসমিয়া আমার স্ক্রিন দেখতেছেন আচ্ছা আমি কি লিখেছি এই স্ক্রিনে যদি একটু পড়ে শোনান الجملة الاسمية ما شاء الله الجملة الاسمية আমাদের এক ভাই মেসেজ করেছেন আসসালামু আলাইকুম নোমান ভাই ডিউ টু দ্য লাস্ট snowstorm at Dallas I am staying outside unfortunately I can't join the class today I will watch the recorded lecture বিলাল ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি ওনাকে বিপদ থেকে মুক্তি দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি ওনার পরিবার সকলকে আমাদের ভাই বোন এবং আত্মীয়স্বজন এবং পরিচিত যারা আছে সকলকে আল্লাহ তুমি হেফাজতে রাখো আমরা পার্সোনালি হয়তো আপনারা জানেন অনেকে খুব বিপদগ্রস্ত তো ডালাস তো আসলে খুব কঠিন অবস্থা আল জুমলাতুল ইসমিয়া তো এটা আমরা জানি যে মুবতাদা কি হয় জুমলা ইসমিয়ার জেনারেলি স্পিকিং নরমালি there are two components right প্রথম কম্পোনেন্ট কি বলে কথাটা তো বলেন ভাই জানেরা সকলেই কিছু আচ্ছা বলার একটা ইজি উপায় আছে বলার একটা জি 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 তো আমি বলতেছি একটা ইজি ওয়ে আছে আমি নতুন শিখছি আমি আগে জানতাম না সেটা হচ্ছে যে ওই স্পেস বার আছে না স্পেস বার ওইটা যদি আপনি চাপ দেন তাহলে আপনি টেম্পোরারিলি আনমিউট হবেন আবার ওটা যদি আপনি রিলিজ করে দেন ছেড়ে দেন again you become muted বারবার আপনাকে ওই বাটন মিউট আনমিউট করতে হবে না স্পেস বারে চাপ দিয়ে আপনি এটা করতে পারবেন টেম্পোরারি কথা বলার জন্য আচ্ছা তো এই মুবতাদা আর খবর আমরা জানলাম মুবতাদা হচ্ছে সাবজেক্ট আমরা আরবিতেই বলার চেষ্টা করি মুবতাদা আর খবর রাইট মুবতাদার খবর আমি যে মুবতাদার খবর লিখলাম যদি কারো অসুবিধা হয় বুঝতে যে আপনি কি লিখছেন আমি বুঝি নাই অনুগ্রহ করে বলবেন কারণ এটার মাধ্যমে আমরা শিখতে পারবো আস্তে আস্তে যে জবর সারাটা আমি চালু করতে চাচ্ছি আর কি ধীরে ধীরে মুবতাদা খবর যদি বলেন যে আমি এটা বুঝতে পারতেছিলাম আপনি কেন লিখলেন এইভাবে সেটা বলবেন মুবতাদার জেনারেলি স্পিকিং মুবতাদা হচ্ছে কি মারিফা না নাকিরা কি হয় এটা ডেফিনিট না ইনডেফিনিট ডেফিনিট কে আরবিতে বলে মারিফা মানে পরিচিত এটা
Correct. Ma'rifa, right. And nakira. Nakira. দেখেন আমি লিখলাম মারিফা নাকিরা। আমি মারিফা গ্রামাঞ্চলে বোঝা যায় নট বলে আর কি। মারিফা দেখছেন আমি কিভাবে লিখছি মারিফা। এখন এটা আমি যে জবর দেই নাই কিন্তু বুঝতে পারতেছেন মিম আইন রা ফা তা মারিফা। আর নাকিরা নুন কাফ রা তা। আমাদের বাংলা ভাষায় একটা প্রবলেম আছে, আমরা এটা মাইসেলফ ইনক্লুডেড, যেখানে আ টান দেওয়ার দরকার নাই ওইখানে আমরা আ টান দেই, আর যেখানে দরকার আছে সেখানে দেই না। একটা প্রবলেম আমাদের ল্যাঙ্গুয়েজের কারণে, মাইসেলফ ইনক্লুডেড। বাংলায় এইভাবে আমাদের প্রবলেম আছে, কথাবার্তা বলতে আমাদের একটু ঝামেলা হয়। সেই ঝামেলাটা আবার অনেক সময় আমরা আরবিতে প্রয়োগ করি। আরবিতে প্রয়োগ করলে কি হয়, অর্থ চেঞ্জ হয়ে যায়। একটা উদাহরণ দিই আপনাকে। এই যে আমি এখানে বলতেছি নাকিরা লিখলাম, নাকিরা আমি বাংলায় লিখতে গেলে এইভাবে লিখবো, তাই না? এখন এটা কি নাকিরা বলা যাবে? বলা যাবে না, নাকিরা নাকিরা। তাহলে এই যে জবর আকার দিলাম যে একটা, সেটা টানটা কই? এটার কোনো টান নেই, নাকিরা। নাকিরা বললে ভুল হবে। নাকিরা ইজ ডিফারেন্ট ওয়ার্ড, ডিফারেন্ট মিনিং। বলতে হবে নাকিরা, মারিফা নাকিরা। আচ্ছা, মারিফাকে ইংলিশে বলে ডেফিনিট, নাকিরা মানে ইনডেফিনিট। ফাইন। এখন আমরা একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আল্লাহু কারীমুন। আল্লাহু কারীমুন আমরা অন্য একটা কালার ব্যবহার করি। আল্লাহু কারীমুন, রাইট? আল্লাহু কারীমুন। এখন the word আল্লাহ এখানে মুবতাদা। মুবতাদা তাহলে সাইন জের জবর পেশ, মানে এন্ডিংটা। এন্ডিংটাকে আরবিতে কি বলে? আমি যখন জিজ্ঞেস করবো এন্ডিং কি, মানে হলো ইরাব কি? ইরাব। কি লিখছি আমি? ইরাব। ইরাব 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 মানে এন্ডিং। হচ্ছে এন্ডিং। এন্ডিংটা কি হবে? মানে হায়ের উপরে আমরা কি বসাবো? আল্লাহু দাম্মা। রাইট রাইট। আর এই কারীমের উপরে কি বসাবো আমি? এন্ডিংটা কি লিখবো আমি? ডাবল পেশ। ডাবল পেশ। আল্লাহু কারীমুন। তাহলে এটা আমরা বুঝলাম। এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা এটা অনুগ্রহ করে বলবেন। এই যে আমি পেশ বসাইলাম, এই এন্ডিং এর নাম কি? যে এন্ডিং এ রাফউন, রাইট, রাফউন, রাইট, অ্যাবসলিউটলি। এটা আমাদের মনে রাখতে হবে। এই এন্ডিংটাকে বলে রাফউন, রাফউন বা রাফা। এই এন্ডিংটা বলে রাফউন বা রাফা। আর এই ওয়ার্ডটা, এই ওয়ার্ড আল্লাহ, এই এন্ডিংটা হচ্ছে রাফউন, আর ওয়ার্ডটা কি হয়? মারফু। মারফু। লক্ষ্য করতে হবে, এই ওয়ার্ডটা হলো মারফু। মারফু হচ্ছে, রাফউন হচ্ছে একটা এন্ডিং স্ট্যাটাস। রাফউন মানে হলো এটাকে আপনি বলতে পারেন একটা নাউন। মানে এটা একটা স্ট্যাটাস, এটা একটা স্ট্যাটাস। নমিনেটিভ। না, রাইট, এটা একটা স্ট্যাটাস। ফর্ম, নাউনের ফর্ম নাকি? মারফুউন, এই ওয়ার্ডটা হলো মারফুউন। What about Karimun? What is the status of ending of this Karimun? এটাও রাফুন। এটাও is it always? It is always. Mubtada and khabar, unless there is anything else before it or after it, is always marfu'. Marfu' and raf'un and marfu', same thing. Raf'un fa huwa marfu'. And they always in agreement except the D and non. Correct. All the word Allah is mubtada and Karimun is khabar. They will be in agreement in three aspects, and in disagreement in one aspect. So Allah is singular. The word Allah is singular. Karimun is singular. The word Allah, the status of the word Allah is gender-wise in Arabic masculine. Allah subhanahu wa ta'ala doesn't have any gender. But the word Allah is used as a masculine. Karimun is masculine. Word Allah is marfu'un, Karimun is marfu'. Only thing difference is definite. Allah, the word Allah is definite and Karimun is indefinite. এটা আমরা জানি না। এখন আমি দুইটা জিনিস
অ্যাড করব, একটা হচ্ছে ইন্না, ইন্না আমি নিচে জের দিলাম না, নরমালি এখানে আমি জের না দিয়ে কি দিব, হামজা দিব, সেম জিনিস। ইন্না, হাউ মেনি সিস্টার্স ইন্না হ্যাজ? 6 sisters. 6 sisters. Inna has 5 more sisters, including Inna. There are 6 sisters. Okay, Inna and she has 5 more sisters. What applies for Inna applies to all other sisters as well. If I add Inna in front of the word Allah, then we will see how things change. That's what we are going to see. Okay, so there are some words which has impact on the mubtada and the khabar. So what we are learning, because there is a section coming next which shows us the words that do not have any impact, but there are words which have impact on mubtada and khabar. So if we add inna, then it will affect the mubtada. It will affect the mubtada. How it is going to affect? This এই কি হয়ে যাবে, রাফাউন will become mansub. Then আমরা শিখতেছি inna makes inna turns marfu into mansub. তাহলে ইন্না আল্লাহু আর হবে না, তাহলে এখন কি হবে, ইন্নাল্লাহ। ঠিক আছে, এটা কি বোঝা গেল সবাই? এখন what about কারিম? Karimun will remain unaffected. The word Allah with mubtada will be affected, khabar will not be affected. তাহলে এটা কি সেম সূত্র ইন্নার? সো এটা আমরা মাথার মধ্যে ফিক্স করে ফেলতে হবে। We can memorize. Memory নাকি সেম ফর্মুলা ইফেক্টিভ ফর ইন্নার সিস্টার গুলোর জন্য? সেম। ওই যে ইন্নার 6 জন আছে, 6 বোনরা, any one of them comes before mubtada, this will have same impact on mubtada. Nasab, these are all naked nasab. তাহলে মারফু কি হয়ে যাবে, নাসব হয়ে যাবে। আর আমরা আর কতগুলো উদাহরণ দেখব। ইন্না আসবে কিসের উপরে? অরিজিনালি ছিল আমরা ইন্নাকে পরে আনবো, ইন্নাকে পরে আনবো। মনে করেন একটা কথা আছে আল মুমিনুন, আচ্ছা আল মুমিনু সাদিকুন মানে কি? আল মুমিনু সাদিকুন মানে কি হলো এটা? সত্যবাদী, The believers are truthful. The believer is, এটা আল মুমিনু এক বচন বলছিলাম ভাই। Okay. এখন যদি আমি ইন্না এড করি তাহলে কি হবে? ইন্নাল মুমিনুনা। না, আমি তো মুমিনুন কেন আনতেছি, এটা তো এক বচন, মুমিনু। ইন্নাল মুমিনা। রাইট, ইন্নাল মুমিনা। Then সাদিকুন, remain সাদিকুন। সাদিকুন will remain as it is. তাহলে কি হয়ে গেল? মানসুব হয়ে গেল। এই ব্যাপারে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? অনুগ্রহ করে বলেন তাড়াতাড়ি ভাই। কারণ কি আমরা আব্দুল সালাম চলে যাবে, একটুখানি টপিক শেষ করতে চাচ্ছি আর কি। কিন্তু আরেকটা কারণ আছে, দ্রুত যদি আপনি রিঅ্যাক্ট করেন তাহলে অ্যাক্টিভিটি বাড়বে। শীতের রাত যত মুভমেন্ট করবো আমরা ইনশাআল্লাহ শিখতে পারবো বেশি। হারকত মে বরকত হয়, নড়াচড়া করলে বরকত আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আরেকটা শব্দ আমি আনবো, এর নাম হইলো আল মুমিনুন। আল মুমিনুনা সাদিকুন। আমার কি কথা ভেঙে ভেঙে যাচ্ছে ভাইজান? Sometimes, not always. আসলে আজকে কথা বলতেছিলাম মেসাফার সঙ্গে, এটার যে কি সমাধান আল্লাহই ভালো জানে। আমি খুবই এক্সপেন্সিভ একটা প্যাকেজ দিছি, বুঝতে পারছেন? ওরকম কোনো সিরিয়াস প্রবলেম হচ্ছে না। সামনে বোধহয় টেসলার যে ইন্টারনেটটা আসতেছে ওইটা হলে আমি 150 মেগাবাইট Starlight bring in the market. ইনশাআল্লাহ। আচ্ছা, আল মুমিনুনা
সাদিকুনকে আমি সাদিকুন বানাই দিলাম কেন? এই ওয়াও এন যোগ করলাম, ওয়াও নুন যোগ করলাম কেন? ওকে, প্লুরাল। Plural. কারেক্ট। তাহলে মুবতাদা প্লুরাল হয়ে গেছে, লক্ষ্য করছেন? আল মুমিনুনা সাদিকুন, ঠিক আছে? মুবতাদা কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। তাহলে খবর কি হইতে হবে? Plural. প্লুরাল হইতে হবে, লক্ষ্য করছেন? যেহেতু মুবতাদা প্লুরাল হয়েছে, খবর প্লুরাল হইতে হবে। এটা কি আমি এটা এই মোহরের উপরে ওখানে এটা আর জুমলা, এটা তো সরি স্মিয়া, তো এখানে এই যে ইয়েটা কি বলে মুবতাদা, এখানে ইয়ে হবে না, কি বলে নমিনেটিভ। এটা nominative. This word is রাফউন। আমি ইচ্ছা করি এটা আনছি যাতে আব্দুল সালাম এই প্রশ্নটা পড়ে। তো এখানে ইয়ে হলো না, এটা পেশ না হয়। পেশ হলো না, রাইট। এটা আমি ইচ্ছা করে আনছি। সিঙ্গুলার আর প্লুরালের মধ্যে পার্থক্য আছে। এইটা কি ধরনের প্লুরাল মনে পড়ে কি? কি ধরনের প্লুরাল? এটা তো small plural। রেগুলার প্লুরাল। তো ম্যাসকিউলিন রেগুলার প্লুরালের ক্ষেত্রে রাফউনের সাইন হলো এই ওয়াও। এই ওয়াও হলো রাফউনের সাইন। ওয়াও হচ্ছে রাফউনের সাইন। এই নুনের উপরে কি আসলো, it doesn't matter. Doesn't matter. Noon will always be there with a fatha. That does not determine its ending. What determines its ending is wow. তাহলে একটা মুখস্থ করে ফেলি আমরা। যত রেগুলার প্লুরাল আছে পুরুষের জন্য, মহিলাদের জন্য না। যত রেগুলার পুরুষ ওয়ার্ড আছে পুরুষদের জন্য, যত রেগুলার প্লুরাল আছে পুরুষদের জন্য, এগুলোর মধ্যে ওয়াও যদি দেখি শেষে, ওয়াও আর নুন থাকবে, এটা তো সন্দেহ নেই। কিন্তু যদি ওয়াও দেখি তাহলে এটা রাফউন, ঠিক আছে? এটা আমরা শিখে ফেললাম। এখন আমরা আনবো ইন্না। তাহলে কি হয় দেখি, লেটস ব্রিং ইন্না। তাহলে ইন্না থাকলে তো আর রাফউন থাকতে পারবে না, এটা কি হয়ে যাবে? নাসাব। তাহলে কিভাবে নাসাব হইবে এইটা আমরা এখন দেখবো, খুবই ইন্টারেস্টিং। হবে সেটা আমরা সকলেই জানি, কিন্তু টের পাইনি, এটা দেখবো ইনশাআল্লাহ। এখন আর মুমিনুনা তো থাকবে না, এটা চেঞ্জ হয়ে নাসাব হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? এটা হয়ে যাবে আল মুমিনিনা। বুঝতে পারছেন? ইন্নাল মুমিনিনা। তাহলে এখন এই যে ইয়া চলে আসলো instead of wow, That is nasab. Yeah, is nasab, right? that serves two purposes. This ya can be either for nasab or jar. Oh, okay. In both cases, nasab or jar, both cases al mu'minin hobe ya, আর wow hobe only for raf'un. Is it clear to everybody? Yes. ইন্নাল মুমিনিনা সাদিকুন, ওইটা ওইরকমই থাকবে। আচ্ছা, আমি একটা ইন্টেনশনালি এই সাদিকুন এই নুনের উপরে কিছু দেইনি, খালি রাখছিলাম, তাই না? ওইটা কি হবে? তারপর মানসুব কি হবে? সাদিকুন। ওই উপরে ইয়া হবে না, জজম হবে না নুনের উপরে? জি, আবার বলেন ভাই। জজম হবে একটা নুনের উপরে, একটা নকতা থাকবে। মানে পাতা হবে, সাদিকুন পাতা হবে, রাইট, পাতা হবে। এই মাত্র শিখলাম যে ওয়াও, দেখছেন? ও ওয়াও, দেখছেন? ওটা দেখছেন? বুঝতে হবে যে সাদিকুনের উৎপত্তি কি। সাদিকুন তো সিঙ্গুলার, এক কথা। এটার বহুবচন হইছে সাদিকুন। এটা কি ধরনের বহুবচন? রেগুলার। রেগুলার পুরুষ বহুবচন হইলে তাতে আমরা কি পাই? উনা পাই। দেখছেন? লক্ষ্য করে, উনা। এই উনা will always be উনা। তাহলে এইটার সাথে কি সম্পর্কিত না এমনি itself রেগুলার প্লুরাল হিসেবে? রেগুলার প্লুরাল উনা আর ইনা, এই দুটো হবে। ইন্নাল মুমিনিনা, ইন্নাল মুসলিমিনা, ইন্নাস সাদিকিনা, ইন্নাল কাফিরিনা, সব একরকম, তাই না? একজন হলো কাফের, আর প্লুরাল কি হয়? কাফেরুন। কালে কাফেরুনও শুনি আমরা, কাফেরিনও শুনি। তাহলে রিন হইলো কাফেরিন যদি শোনেন তাহলে নাসাব আর জার, আর কাফেরুন যদি শোনেন তাহলে হলো এটা রাফউন বা মারফু। সবকিছু কি বুঝাইতে পারলাম ভাইজান? এখন আচ্ছা, আপনারা কে কে কলম দিয়ে লিখতেছেন?
আমি লিখতেছি কলম দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে এই যে লিখতেছেন যারা, তারাই সামনের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ দেখিয়া পড়া হইবে না, লিখিয়া হইবে। বুঝতে পারছেন? এটা খুব সিম্পল কথা। সিইং ইজ বিলিভিং, বাট সিইং ইজ নট লার্নিং। রাইটিং হবে লার্নিং। যখন আমরা লিখবো, আমরা কি করব? ব্রেনকে বিশ্বাস করি না। বয়স হয়ে গেছে আমার, অনেকে আপনাদের, আমার মতো আপনাদের অনেকে ভুলে যাই। আচ্ছা, সকালে একটা পড়ি, বিকেলে ভুলে যাই। সেই জন্য আমরা লিখে রাখবো। লেখার মাধ্যমে আমরা আরেকবার যদি দেখি, তাকাই, কি লিখেছিলাম, তখন মনে থাকবে। এই জন্য অনুগ্রহ করে লিখবেন। মানে খুব তাড়াতাড়ি না দেখলে ওটা ভুলে যাই। আচ্ছা, এখন আমরা মহিলা আনবো। আমরা একজন মহিলা আনবো। একজন মহিলা, তো মুমিন তো দেখলাম, এখন সিমিলার একটা ওয়ার্ড আনি, মুসলিমা, মুসলিমাতুন। যদি বলি আল মুসলিমাতু, আল মুসলিমাতু, ধরেন যে সাইমাতু। আচ্ছা, আপনি কি বলছেন? আমার বলেন তো। সাদেকাতু। আচ্ছা, ঠিক আছে, ওইটা আমি একটা নতুন আনলাম, সাইমাতুন। সাইমান মানে যে রোজা রাখে। রাইট। সাইমান, আল মুসলিমাতু সাইমাতুন, তার মানে কি? দ্য ফিমেল মুসলিম, এটা ফিমেল, ফাস্টস, রোজা রাখে, তাই না? রোজা রাখে। আল মুসলিমাতু সাইমাতুন, রোজাদার। রোজাদার, জি, রোজাদার, রোজা রাখে আর কি, রোজাদার। ঠিক আছে। এখন যদি আমরা ইন্না আনি, তাহলে কি হবে? ইন্না মানে কি? বাই দ্য ওয়ে, আমি তো মনে করছি যে আপনারা সবাই বুঝতেছেন। ইন্না মানে নিশ্চয়, নিশ্চয়, ভেরিলি, ডেফিনেটলি, নিশ্চয়। ঠিক আছে, আমরা জানি সবাই। ঠিক আছে। ইন্না আর মুসলিমাতু আছে, তাহলে কি হবে এটা? ইন্নাল মুসলিমাতি, মুসলিমাতা হবে, রাইট। আপনি আলিফ কেন যোগ করলেন ভাইজান? আলিফ তো হলো প্লুরালের ক্ষেত্রে যোগ হবে। এটা তো এখনো সিঙ্গেল। ইন্না তো সিঙ্গুলার কে প্লুরাল করবে না, তাই না? ইন্না তো সিঙ্গুলার কে প্লুরাল করবে না। এটা মুসলিমাতুর জায়গায় কি হয়ে যাবে? ইন্নাল মুসলিমাতা সাইমাতুন। ব্যাপার, যদি আমরা এখন প্লুরাল আনি, মুসলিমাত সাইমা, আমরা একটু উপরে থেকে মুছে দিতে গেলে উপরে উঠতে পারবো। আল মুসলিমাত সাইমাত, এটা বইয়ের, এখন আমি আবার এটা চেঞ্জ করে দিলাম, কিসের জন্য সাইমাত করে দিলাম? বইয়ের কত পেজে পড়াচ্ছেন? জি, বইয়ের কত পেজে আছে? কি বল? এটা পেজে নাই, এটা পেজে নাই। আমি এই জন্যই এখানে লিখতেছি, এই জন্য যে সামনে একটা সেকশন আসতেছে, এই সেকশনে আমরা পড়বো যে কিছু কিছু, বেশিরভাগ পার্টিকলস গুলা এফেক্ট করে না মুক্তাদা খবরকে, আর কিছু কিছু পরে এফেক্ট, সেইটা এখানে নাই। এই জন্য আমি এটা অ্যাড করতেছি। আল মুসলিমাতু সাইমাত, এইটা কেন চেঞ্জ হয়ে এটা হইলো? প্লুরাল। হ্যাঁ, রাইট। এটা এই যেহেতু আল মুসলিমাত প্লুরাল হয়ে গেছে, সাইমাত কি হইতে হবে? প্লুরাল হতে হবে। প্লুরাল হইতে হবে। সম থেকে সাইমাত, রিমেম্বার, সম মানে রোজা, থেকে সাইমাত, যে রোজা রাখে। আচ্ছা, এখন এই তার উপরে কি বসাবো? যে জবর পেশ, কি বসাবো তার উপরে? না, ইনিশিয়ালি তো ইন্না না থাকে, তাহলে আল মুসলিমাতু। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, মাশাআল্লাহ। সাইমাত, আল মুসলিমাতু সাইমাতু, সাইমাতু। সাইমাতুন, ঠিক আছে। এখন আল মুসলিমাতু সাইমাতুন, ঠিক আছে, মুসলমান মহিলারা রোজা রাখে। এখন যদি আমরা ইন্না আনি, তাইলে কি হইবে? ইন্নাল মুসলিমাতি, কি বললেন এটা মুক্তার ভাই? মাশাআল্লাহ, আবার বলেন তো ভাই। ইন্নাল মুসলিমাতি, ইন্নাল মুসলিমাতি, কিন্তু ইন্না তো নাসাব করে, ইন্না তো নাসাব করে। তাহলে মুসলিম, কিন্তু মুসলিম মাতা তো কোনো, অ্যাবসলিউটলি রাইট। তাহলে আরেকটা জিনিস শিখলাম, মুসলিম মাতা কি কোনো মেক সেন্স করে? সেন্স, মুসলিমাতা ওয়ার্ড এক্সিস্ট করে না। There is no word মুসলিমাতা। তাহলে কি বুঝলাম? আমরা পুরুষ প্লুরালের ক্ষেত্রে শুনিয়াছি যে রাফউন আর নাসাবুনের সাইন হইল উনা আর ইনা, তাই না?
জি আর মহিলার ক্ষেত্রে এটা কি ধরনের প্লুরাল? মুসলিমাত, মুসলিমাতুন থেকে আমরা মুসলিমাতুন রেগুলার। মহিলাদের যদি প্লুরাল হয় তাহলে সেটা সিঙ্গুলারের মতো কাজ করে। না 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 না, আপনি একটা অন্য জিনিস নিয়ে আসছেন। আপনি বলতেছেন ব্রোকেন প্লুরালের কথা। ও আচ্ছা আচ্ছা এটা ব্রোকেন প্লুরাল না, এটা রেগুলার প্লুরাল। সাউন্ড প্লুরাল। উত্তর ভাই কি বুঝতে পারছেন? জি জি আমি বলেছি জি। এটা সাউন্ড প্লুরাল, এটা না, এটা ব্রোকেন প্লুরাল না। সাউন্ড প্লুরালের ক্ষেত্রে যে আলিফ আর তা অ্যাড হয়, এটা কখনোই জবর নেয় না। আইদার পেশ অর জের, আইদার পেশ অর জের। কোরআনে ঘুরে ঘুরে আপনারা এখন আমরা একটা দুটো উদাহরণ দেখলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। একটা আয়াত আছে না, একটা আয়াত সূরা বলে গেলাম। আল্লাহ হাফেজ। আমি আয়াতটা দিচ্ছি, সূরা আযযাবের আয়াতটা দিচ্ছি আমি লিংকে। দিচ্ছেন না? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ওই আয়াতটার মধ্যে ইনশাআল্লাহ আমরা পাবো। কে যেন চলে গেলেন, আব্দুল সালাম চলে গেলেন, নাকি মিস করবো? এই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা আয়াত আমাদের সামনে দিবেন জাহিদ আলী ভাই, আমরা ওইটা দেখবো এখন। তাহলে এটা কি হবে? ইন্নাল মুসলিমাতি হবে তাই নাকি? কারেক্ট। তাহলে এই যে আমরা এখন শেয়ার করবো ইনশাআল্লাহ। আর দেখতেছেন কিনা আয়াতটা আমাদের সাথে শেয়ার করছেন? তারপরে সাওয়ামাতি হবে ওখানে নাকি? সালাতের জায়গা কি হবে? সালাতের জায়গা কি হবে? আপনার দুই একটা কথা একটু ভেঙে শুনতেছি। এখন কি আমার কারণে আমি ভেঙে শুনতেছি না অন্যরাও? না না আমার কারণে, আমি ওই যে স্পেস বার ছেড়ে দিচ্ছিলাম মাঝে মাঝে। তাহলে সাওয়ামাতি ওখানে কি হবে? সাওয়ামাতি না, সাইমাত। সেম জিনিস। মুসলিমাতের উপরে যা হবে, কিন্তু যেহেতু ওইটা হলো খবর তার জায়গা মতো থাকবে, সাইমাতুন থাকবে। আচ্ছা, এখন আমরা এই যে আমাদের সাথে শেয়ার করছেন, আমার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন জাহিদ ভাই যেটা শেয়ার করছেন? সূরাত আল আহজাবের 35 নম্বর আয়াত। জি দেখতে পাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, একদম প্রথমেই আমাদের সামনে আছে। মুসলিমুনা কেন বলেন নাই আল্লাহ? মুসলিমুনা কেন বললেন না? প্রথমেই ইন্নার কারণে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. এটা ভার্সে পারফেক্ট। এখন আমরা এই যে এতগুলা তীর চিহ্ন দিলাম, লক্ষ্য কর ইন্না তো মুসলিমিনার আগে, তো বাকিগুলা কি হইলো? ওই একই ওইটা ইন্না সবার জন্যই বলতে হইছে। এটা ক্যারি ওভার করে। কি করে? ইফেক্ট ক্যারিজ ওভার, ক্যারি ওভার ইফেক্ট। বুঝতে পারছেন? এই ইন্না এর উপরে এর উপরে এর উপরে এর উপরে এর উপরে এই চলতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ইন্নার পরে যে শব্দটা আসে সেই শব্দটাকে বলা হয়, এটার নাম হলো ইস অফ ইন্না। কি বলে? ইসম অফ ইন্না। তো আরবিতে তো অফ নাই, তাহলে আমরা কিভাবে বলবো? মুদাফ ইলাইহি। না সেটা তো বুঝলাম, আরবিতে তো অফ নাই, কিন্তু আমি কিভাবে তাহলে বলবো? ইসমু ইন্না। মাশাআল্লাহ রাইট, ইসমু ইন্না। আমরা এটাকে কি বলতে হবে? ইসমু ইন্না। আর এই ইসম যেখানে শেষ হয়, যেটা খবর, মুক্তাটা হয়ে যায়, মুক্তাটার নাম হয়ে যায় ইসমু ইন্না। আর যেটা খবর, এটার নাম হলো খবর ইন্না। ওটা কি হয়ে যায়? খবর ইন্না। তাহলে ইসমু ইন্না, খবর ইন্না, মানে ইসম অফ ইন্না, খবর অফ ইন্না। তাহলে যদি ওই স্ক্রিনে আবার যাই, তাহলে দেখব যে এখানে ইন্নাল মুসলিমাতি সাইমাতু, এই মুসলিমাতু যে মুসলিমাতু তো থাকবে না, মুসলিমাত যে শব্দটা, এই শব্দটার নাম কি হবে? কি দিব আমরা এখন? এটার নাম ইসমু ইন্না। আর এটা কি? খবর ইন্না। ইসমু ইন্না, খবর ইন্না। তাহলে এটা বুঝলাম। কোনো কোশ্চেন আছে কিনা এটার উপরে? আমরা এটা এখন সবকিছুর
ওয়ালাকিন্নাল মুসলিমাত, লাআল্লাল মুসলিমাত, আন্নাল মুসলিমাত, সব এক, ইন্না আন্না লাআল্লা সবার জন্য একই জিনিস। তাহলে অরিজিনাল খবর এই আপনার মুক্তাদা এফেক্টেড বাই ইন্না। ওকে, আরেকটা এখন আনবো আমরা, আরেকটাই আছে ওইটা আনবো, এটার নাম হলো কানা। কানা কানা আর ইন্নার মধ্যে একটা পার্থক্য আছে। কানা ইজ এ ভার্ব। ওকে, এটা বুঝতে হবে। প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে। কানারও প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে। কানা হলো প্রেজেন্ট টেন্স, আর ইয়াকুনু হলো, সরি, কানা হলো পাস্ট টেন্স, আর ইয়াকুনু হলো প্রেজেন্ট টেন্স। ইয়াকুনু প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স? ইয়াকুনু দুটোই নাকি? প্রেজেন্ট এন্ড ফিউচার বোথ, রাইট। প্রেজেন্ট এন্ড ফিউচার হলো ইয়াকুনু। কানার ফ্যামিলির কোনো কিছুই যদি আসে, শুধু শুধু কানা না, কানা ফ্যামিলির যে কোনো কিছু যদি এই মুক্তাদা খবরের আগে আসে, কানা ইন্না আসছিল, ইন্না আসার কারণে কিন্তু ওই সেন্টেন্সটা তখনও জুমলা ইসমিয়া রয়ে গেল, কিন্তু কানা কিন্তু একটা ভার্ব। তাহলে এইটা নো লঙ্গার জুমলা ইসমিয়া। তাহলে কি হয়ে যাবে এখন? এটা এটা ভার্বাল, Just এটা কি ভার্বাল সেন্টেন্স হবে? জুমলা ভার্বাল সেন্টেন্স হবে? জুমলা ফি'লিয়া হয়ে গেল, কারণ কানা itself is a verb, it is starting with a verb. এখন আমরা একটা উদাহরণ দেই, আল্লাহু আলিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী, আল্লাহু আলিমুন। এখন আমরা এখানে যদি ইন্না আনি, the sentence is still কি সেন্টেন্স? এটা still ইন্নাল্লাহা আলিমুন। এটা কি সেন্টেন্স? নমিনাল জুমলা ইসমিয়া, still. However, if we bring kana, কানাল্লাহু আলিমান, এখন it does not affect Allah, but it affects alim. আলিম কি হবে? আলিম কি হয়ে যাবে এখন? আলিমা, নাসব হয়ে যাবে। কি হয়ে যাবে এটা? নাসব। তাহলে ইন্না আর তার পাঁচ বোন মুবতাদাকে নাসব করে দেয়, আর কানা আর তার ফ্যামিলির সবাই খবরকে নাসব করে দেয়। কানার ফ্যামিলি আর কি কি আছে? কানা আর কি কি আছে? কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুনতা, কুন্তমা, কুন্তুম, কুন্তি, কুন্তমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না, ইয়াকুনা, ইয়াকুনানা, ইয়াকুনুনা, ইয়াকুনানা। এই সব আমরা পড়বো ইনশাআল্লাহ চ্যাপ্টার 8 এ। মরফোলজি অফ ভার্ব, মানে ভার্বের যে পরিবর্তন আছে না, যে ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফাললা, ফালতা, ফালতুম, ফালতুম, মনে আছে কিনা? ওইটা এখন যদি না মনে থাকে, ভয় পাওয়ার কিছু নাই, আমরা ইনশাআল্লাহ শিখবো। আমাদের কারিকুলামের মধ্যে আছে ইনশাআল্লাহ। কানাল্লাহু আলিমা, আবার যদি এইখানে ইয়াকুনু বলেন তাও হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুনুল্লাহু বলা নেই কখনো কোরআনে, সেজন্য কানাল্লাহু আলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, একই অর্থ একই থাকে, চেঞ্জ, বাট এটা একটা টু ডিফারেন্ট স্টাইল বলা। কানাল্লাহু আলিমা ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ বলেন, তাই না? তো আলিমুন কি হয়ে যাবে? আলিমা হবে। তাহলে আপনি বলবেন যে দুই জবর ঠিক আছে, কিন্তু আবার একটা আলিফ লাগাইলেন কেন? লক্ষ্য করছেন? মনে রাখবেন কখনো যে যদি দুই জবর দিতে হয়, তাহলে অবশ্যই তার উপরে একটা আলিফ আসতে হবে, যে কোনো ওয়ার্ড লেটারের উপরে। পায়ের উপরে যদি দুই পেশ দেন তাহলে হবে এইটা বুন, যদি দুই জের হয় তাহলে হবে বিন, কিন্তু দুই জবর আপনি দিতে পারবেন না, আপনাকে একটা আলিফ যোগ করে তারপরে দুই জবর দিতে হবে, বান। নিশ্চয়ই বোঝা গেল ভাইজান? ওকে, থ্যাংক ইউ। তা যদি তুন বলতে চান তাহলে এইভাবে তুন, যদি তিন বলতে চান তিন, কিন্তু তান বলতে চাইলে তার সাথে একটা আলিফ যোগ করে তান বলতে হবে। ওকে, তাহলে আমরা এটা মানে ব্যতিক্রম আছে, একটা শুধু এক্সেপশন আছে, তো অ্যাড করব প্লিজ। বলেন প্লিজ।
ওইটা হচ্ছে তা মারবুতা থাকলে আলিফটা আসবে না। রাইট রাইট রাইট, থ্যাংক ইউ। এটা মনে আমিনুল ইসলাম ভাই বলতে চাইছিলেন তাই না? জিজ্ঞাসা করতে চাইছিলাম, বলতে চাইছিলাম না। সুবহানাল্লাহ, আমি কত ভাগ্যবান। আমার সহপাঠী মানে মাশাআল্লাহ আছেন যারা আমাকে শিখাইতে। ঠিক বলছেন, অ্যাবসলিউটলি কারেক্ট। এই একটা এক্সেপশন হলো তা মারবুতা, সেই ক্ষেত্রে আপনি তুন তিন তান তিনটাই হয়, আর বাকি সবগুলো ক্ষেত্রে আপনাকে আলিফ অ্যাড করতে হবে। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তাহলে কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা কানার জন্য এক ধরনের ইন্নার যত্ন দিল, আর কিভাবে যদি অন্য কিছু আসে তাহলে মুক্তাদা খবর হাউ দে আর এফেক্টেড বাই দেম। একটু ওই যে তামরবুতের ক্ষেত্রে আলিফ যোগ করতে হবে না? না, তামরবুতের ক্ষেত্রে আলিফ যোগ করতে হবে না। একটা জি গোলতা একটা সূরা আছে না যে ওয়াল আদিয়াতি দাবহা, ওইটা নাম্বারটা কত? 100 জি 100 বললেন কেউ? জি জি আমি বলছি 100। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে দেখছেন, এই আমার স্ক্রিন দেখতেছেন কিনা আপনারা? আমি স্ক্রিনটা শেয়ার করি। ওয়াল আদিয়াতি দাবহা, এই যে এখন দেখতেছেন তাই না? এই যে ওয়াল আদিয়াতি দাবহা ওয়াল ফালমুরিয়াতি কাদহা ওয়াল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা। এই যে ইনসানা হলো কেন এখানে? ওই যে মানসুব ইন্নার কারণে এটা কি হইছে? মানসুব হইছে। অরিজিনালি কি ছিল উইদাউট ইন্না? ইনসানু। রাইট। যদি আপনি ইন্নাটা ভুলে যান, আল্লাহ মাফ করুক, আমি কোরআনের জন্য বলতেছি না, একটা আরবিক ল্যাঙ্গুয়েজ, তাহলে অরিজিনালি ছিল এটা আল ইনসানু লিরাব্বিহি লাকানুদ। তাহলে এটার মুক্তাদা কোনটা, খবর কোনটা? আল ইনসানু। মুক্তাদা ইনসানু আল ইনসানি খবর লিরাব্বিহি লাকানুদ। লিরাব্বিহি লাকানুদ, অ্যাকচুয়ালি লাকানুদ, কানুদুন হচ্ছে আপনার খবর ইটসেলফ, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এড করছেন অন্য জিনিস। যদি শুধু কানুদুন থাকতো তাও অর্থ হয়ে যেত। আল ইনসানু কানুদুন, কানুদুন মানে হলো আনগ্রেট। আল ইনসানু কানুদুন, মানুষ আনগ্রেটফুল, মানে simple sentence structure. However, Allah subhanahu wa ta'ala has added more meanings to this sentence. কার জন্য ungrateful? লিরাব্বি, to his Lord ungrateful. So এটা আমরা শিখলাম। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। এখন ইন্নাহু, তাই না? এটাও কি সেম বিষয়ের মধ্যে পড়ে কিনা? ইন্নাহু, এই যে ইন্নার পরে যে মানসুব হয়ে গেল, এখন হু তো মানসুব হইল না। হু চেঞ্জ হয় না, ওগুলো হচ্ছে ইয়ে ওই যে প্লুরাল গুলো মাবনি। মাবনি। তাহলে অরিজিনালি কি শব্দটা ছিল? অরিজিনালি সেন্টেন্সটা ছিল হুয়া শাহিদুন। দেখেন, আপনি এক্সট্রাক্ট করলে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের বিউটিটা বুঝতে পারবেন যদি আপনি এটাকে সিম্পল কি ওয়ার্ডটা ছিল এটা দেখেন। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অলংকার অ্যাড করে আমাদের সামনে প্রেজেন্ট করলেন। অলংকারটা তখনই দেখতে পারবেন যখন আপনি অলংকার ছাড়া দেখা যাবে, মানে ইফ ইউ কম্পেয়ার উইথ অলংকার এন্ড উইদাউট অলংকার, তাহলে বুঝতে পারবেন। অরিজিনালি ছিল হুয়া শাহিদুন, মানে এখানে হুয়া শাহিদুন মানে কি? এটা he is witness. হুয়া শাহিদুন মানে হলো he is witness, সে নিজে তার নিজেটা জানে, সে যে আনগ্রেটফুল সে সেটা নিজে জানে। he is witness। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়া ইন্নাহু, তাহলে এই হুয়ার সাথে কি যোগ হইছে? ইন্না হুয়া কি হয়ে গেছে? দুইটা মিলে ইন্নাহু লা শাহিদুন, মানে লাম হচ্ছে এখানে কি এমফাসিসের জন্য, লা শাহিদ, ডেফিনেটলি অবশ্যই সেটা। ইন্নাহু আলা যালিকা লা শাহিদ। এখানে না, that's the reason that is not a speech of হিসাবে হয় নাই। no, সেটা হলো লা আলিফ, আর এটা হলো শুধু লাম। এটা হলো লা আর এটা হলো লা,
এই যে আমি একটু আগে বলছিলাম, এটা আমারও ছোটবেলায় অনেক সমস্যা হইতো। বিফোর আমি আসলে এগুলো আমার সরকারে একটা হয়েছিল, এই উচ্চারণটা আমার একটু ঠিক হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান গিয়ে। আমি ইন্ডিয়া পাকিস্তানে যখন যাওয়ার সুযোগ হয়েছিল বেশ কয়েকবার, পাকিস্তানে তো আমি লেখাপড়াই করার সুযোগ পাইছিলাম 4 বছর অনার্স। ওইখানে গিয়ে আমি এমন ধরা খাইলাম, তাই বলে যেটা কি বল, কারণ আমাদের ল্যাঙ্গুয়েজে টানার কোনো পার্থক্য ধরা যায় না। ইংরেজি আমেরিকা এইসব আমি অনেক শিখছি। আমি তো আপনাকে বলছি প্রথম যখন আমি যে শব্দটা দিয়ে আমি শিখছিলাম সেটা হলো এই শব্দ দিয়ে আমি প্রথম ধাক্কা খেলাম জীবনে। আমি গেছি পাকিস্তানে, তো খাইতে বসছি, আমি বলতেছিলাম আমি আর খাবো না বিকজ আই এম, এটা বলছিলাম আমি, কিন্তু আমার বলার দরকার ছিল এইটা। বুঝতেছেন যে আমি কি মিস্টেক করছিলাম? তখন কি বলছেন, এখন কি? এখন তো আমি বুঝতেছি যে আমি কি আমি বলতেছি আই এম ফুল, আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি মোর, আই এম ফুল। আপনি হাসতেছেন, আমি কি বললাম, তার মধ্যে হাসা কি আছে? এখন আমি বুঝি যে আরে এই যে একটা বিষয় যে বলতে হবে যে আই এম ফুল নট ফুল, এই জিনিসগুলা আমি অবশ্যই, আমি কেন, আমরা যারা বাংলাদেশ থেকে বড় হয়েছি, আমরা যে বাংলাদেশের বাইরে যাওয়া হয় না, তারা হয়তো অনেক সময় টের পাই না যে পার্থক্য কি। ইংরেজিতে যে আমরা বলি না, তো আপনি মনে হচ্ছে ওই সাবকন্টিনেন্ট ওনারা দে আর কারেক্টেড, পরে আমাকে বাঙালি বড় ভাই এসে বলছে যে তুমি কি বলতেছিল, ফুল তো ওখানে আর ছিল বাঙালি বড় ভাই একজন, মানে হলো বোকা, বলতে চাইছো যে তুমি খাওয়া পেট ভেঙে গেছে, বলবো ফুল নট ফুল। এই যে ফার্ম আর ফার্ম দে আর ডিফারেন্ট, এটা আগে আমরা জানতাম না, আমি জানতাম না, সরি। সোফাটা ফার্ম, এটা হলো কি বলে, ফার্মকে বাংলা কি বলে? খামার, রাইট। ফার্মকে বাংলায় ফার্ম বলে, খামার। খামার আর এই ফার্ম এই দুটোতে এক উচ্চারণ না, কিন্তু আমি বুঝতাম না, আপনারা হয়তো আগে বুঝতাম, কিন্তু আমি বুঝতাম না। এই জিনিসগুলা আমরা পরে বুঝতে পারছি। যদি আমরা আরবিতে লিখি তাহলে এটাকে লিখবো, এই নিচেরটাকে লিখবো এইভাবে, নিচেরটাকে লিখবো ফা র মিম, রয়ের উপরে জজম, ফারমুন, আর উপরেরটাকে লিখবো ফা আলিফ র মিম। দেখছেন, ফার্ম, এটা হলো ফার্ম। এই যে জিনিসটা, এটা আমরা অনেক সময় কোরআনে আমি অনেক মিস্টেক করছি আমার লাইফে, আল্লাহ ফরগিভ মি, এটা আমি একটু আপনাদের দৃষ্টি ইত্যাদি ইত্যাদি আমরা জানতে পারলাম। লেটস গো ব্যাক ইনশাআল্লাহ। তাহলে আমি ইনশাআল্লাহ আজকে এইখানে স্টপ করব। তাহলে আমি সরি ইন্টারাপ্ট করি, এখানে যে তিনটা শব্দের আগে প্লিজ বল একটু আগের স্ক্রিনটা যাবেন প্লিজ। মুক্তার ভাই কিছু বলতেছিলেন, আগের স্ক্রিনটা যাবেন প্লিজ। আগের স্ক্রিন, আচ্ছা এইটা আমরা দেখতে পাচ্ছি না, এই যে আছে জি। তাহলে এখানে যে তিনটাতেই লা আছে, শেষ লা আছে, আপনি দেখতে পাচ্ছেন ভাই, তিনটাতেই লাস্ট শব্দের সাথে লা আছে, তাহলে এই লা কোনোটাই না বোধক না, তাই না? না, কেন না, আমি সেটা কি বুঝাইতে পারছি আপনাকে ভাই? লা নাই, লা, জি সেটা জি। এই সব হলো ডেফিনেটলি অবশ্যই, আর এটা হলো লা, লার উপরে যদি থাকে, আর যদি আলিফ থাকে তাহলে অবশ্যই না, মানে নো, উল্টা আর কি মিনিং। আলহামদুলিল্লাহ আজকে শিখলাম, আমি আগে জানতাম না। আল্লাহ আমাদের সবাইকে এই একটা জিনিসের বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমি নিজেও অনেক কিছু জানি না, যখন আপনারা শুনতেছেন আমি অনেক মিস্টেক করতেছি, ইংরেজি বলি ইংরেজি মিস্টেক আছে, বাংলা বলি বাংলায় মিস্টেক আছে, সন্দেহ। লেটস গো ব্যাক এন্ড আমরা আগামী সপ্তাহ থেকে nominal sentences চ্যাপ্টারে আমরা শিখব important miscellaneous particles in sentence. এটা there is nothing to learn in this part. আমি আপনাকে শো করব, আমরা কি স্ক্রিনে দেখতেছেন কিনা, আমি এখনই আনি আপনারা আপনাদের বইতে একটু কাইন্ডলি দেখেন এই অংশটা, এই যে সেকশন 4 important miscellaneous
particles in sentences. কি বলতে চাইছে যে numerous particles occur frequently in Arabic sentences that a student should be familiar with. We have already discussed those that affect i'rab, such as harf nasab, it is inna pollam, jar jazm. In this section we will briefly discuss the important particles that have no effect on i'rab. তো এটাকে আরবিতে বলে গায়র মানে উইদাউট, আমিলাতিন ওয়ার্ক করে না, আমল মানে ওয়ার্ক, গায়র আমিলাতিন হুরুফ, আমিলাতি হুরুফ, সরি এটা হয়ে গেছে, হুরুফ গায়র আমিলা, হুরুফ গায়র আমিলা মানে হলো those huruf that do not work, মানে do not affect. সেগুলো কি কি এখানে ভাগ করেছেন অথর। আমরা একটু ভাষা সবাই একসাথে পড়বো। আগামী ক্লাসটা হবে নিজেরা ভাষায় পড়ে এসে আমরা একটু রিপিট করবো, বিকজ দিস ইজ সিম্পল, দেয়ার ইজ নাথিং ডিফিকাল্ট। নাম্বার 1 হচ্ছে পার্টিকলস অফ নেগেশন, হুরুফ আন-নাফি, যেমন লা, মা, ইন, কাল্লা। এই চারটা যখন পাবো এরপরে যা থাকবে মুবতাদা খবর, দে আর নট এফেক্টেড, এই রিমেইন মুবতাদা খবর, ডাজন্ট ম্যাটার। যেরকম আছে মুবতাদা ওইরকমই থাকে। লা, মা, ইন, কাল্লা এগুলো আসলে মুবতাদার কোনো পরিবর্তন নাই, খবরের কোনো পরিবর্তন নাই। বুঝতে পারছেন কিনা কি বলতে চাইছেন এখানে? পরিবর্তন মানে আপনি কি বলতে যাচ্ছেন ভাই? কি পরিবর্তন? মানে ওই যে এন্ডিং এর কোনো পরিবর্তন নেই। যেন আমরা ইন্না লিলাম, তারপরে ইন্না আল্লাহু আল্লাহ হয়ে গেল, লক্ষ্য করছিলেন? এখন যদি আমরা এর আগে ইন বসাই তাহলে ওটা আল্লাহই থাকবে, মা বসাইলেও আল্লাহু থাকবে, লা বসাইলেও আল্লাহু থাকবে, কাল্লা বসাইলেও আল্লাহু থাকবে, কোনো পরিবর্তন নেই। It is not going to have any impact on the word Allah in terms of i'rab. i'rab-এর কোনো পরিবর্তন নেই, অর্থের পরিবর্তন, i'rab-এর কোনো পরিবর্তন নেই। আচ্ছা, ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম, ইন আমরা জানি ইনের দুটো মিনিং আছে। ইন মানে হলো ইফ, ইন মানে হলো নো। বুঝে আপনাকে অর্থটা বুঝতে হবে। মায়ের যেমন তিনটা মিনিং আছে আমরা জানি, মা মানে নো, মা মানে হোয়াট, আর মা মানে হলো যে না কি। জি 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 জি, যে না কি, রাইট। হোয়াট আর একটা হলো দ্যাট, যে না কি, রাইট। তিনটা মিনিং আছে। এই কনটেক্সটে আমাদেরকে মিনিং গুলা বুঝতে হবে। ওকে, then particles of interrogation, huruful istifham, istifham মানে questioning, ফাহাম মানে জিজ্ঞেস করা, ফাহাম মানে হলো জিজ্ঞেস বোঝা, সরি ফাহাম মানে হলো বোঝা, তার সাথে যদি ইস্ত যোগ করি বুঝতে চাওয়া, ইস্ত মানে হলো বুঝতে, ইস্ত মানে হলো চাওয়া, আর ফাহাম মানে হলো বোঝা। ইস্তেফহাম মানে হলো বুঝতে চাওয়া, বুঝতে চাওয়া মানে হলো প্রশ্ন করে। তারপরে হলো হুরুফুল আতফ মানে কানেক্টিং, ওয়াও যেটা আছে সেটা আমরা উদাহরণ দেখব। এগুলা আসলে কোনো পরিবর্তন নেই, এই কথাটাই বলতে চাইছে ভাই। যেমন ওয়াও, বলেন ভাই। রেগুলার আরবিতে তো প্রশ্নবোধক সাইনটা ইউজ হয় না, কিন্তু কোরআনে তো রেগুলার বর্তমান যুগে জি জি হয়। আমার একটা একটু অবজারভেশন ছিল, আমরা ওই ইরাবের আমি কনফিউজ করতেছি, ইরাব না এরাব লিখতেছি তো আই দিয়া, তাহলে ইরাব নাকি এরাব? আপনার প্রশ্ন হচ্ছে ই হবে না এ হবে? ই হবে। ইরাব আমরা ওই যে বাংলায় লিখি এক কিন্তু পড়ি এক। না ওরকম না, আরবিতে যে জের আছে না, জের ফুল সময়ই হলো ই,
এক্সেপ্ট ফর একটা কোরআনে আছে, একটা জায়গায় আছে বিসমিল্লাহি মাজরেহা, নাম শুনছেন কিনা দোয়ার? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গাফুরুর রহিম। ইট ইজ দ্য অনলি প্লেস ইন দ্য কোরআন যেখানে মাজরিহা নয়, মাজরেহা। দ্যাট ইজ দ্য অনলি প্লেস in the entire Quran. Z is always E, it is never A. তো আপনারা অনেক সময় শুনতে থাকবেন এটা, আবার যেমন দেখবেন যে অনেকে বলে, ইন্ডিয়ান পাকিস্তানে বেশি, বাংলাদেশেও আছে, বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা ভুল, বিসমিল্লাহির রহমানির রহিম। তো মনে হয় মাজরেহাতে একটা ডায়মন্ড আছে, তাই নাকি? হ্যাঁ। কিরকম জিনিস এটা? মানে ছোট্ট একটা ডায়মন্ড চিহ্ন দেওয়া আছে ওইটা এক্সেপশনের কারণে। ও এক্সেপশনের কারণে আমি তো লক্ষ্য করি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি ওই চিহ্নটা লক্ষ্য করি নাই। জাযাকাল্লাহ। মানে ওইটা কোন কোরআনে আছে? এই যে মুসাফ মদিনাতে আছে, কোরআনে হতে পারে না। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি লক্ষ্য করছেন there is a difference between লাকিন আর লাকিন্না? লাকিন আর লাকিন্না দুইটা কিন্তু ডিফারেন্ট। দুইটাই হলো বাট দুইটা দুই রকম ব্যবহার। লাকিন উর্দুতে, হিন্দিতে বলে লেকিন। এখানে লাকিন কোথায় আছে ভাই? কোন লাকিন কোথায় আছে? এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না নাকি? আমি স্ক্রিনে কি দেখাচ্ছি? ওটা লাকিন না আছে নাকি? লাকিন না লাকিন? ও লাকিন। এই যে দেখেন উপরে জজম, দেখছেন উপরে জজম? জি, লাকিন এটা। জি, রাইট। জি, আর লাকিন না একটা বলছেন, সেটা কি? সেটা কোথায় আছে? লাকিন হচ্ছে আপনার যদি ই থাকে, যে কি বলে, তাসদিদ থাকে, লাকিন না। আর এটা হলো লাকিন। একই অর্থ কিন্তু কনটেক্সট ভিন্ন। কি একই অর্থ কিন্তু ব্যবহার ভিন্ন ভিন্ন ব্যবহার করে। লাকিন না যদি আসে তাহলে ইন্নার মতো হবে, আর যদি লাকিন আসে তাহলে ইন্না হবে। ওকে, তারপরে আর আসে পার্টিকলস অফ এমফেসিস। মানে মুক্তার ভাই যে জিজ্ঞেস করতেছিলেন, না দেখছেন এটা কিভাবে লা? জি ভাই, দেখছি। এই যে মুক্তার ভাই লামের উপরে যে জবর দেখলেন, লা, এটা হলো এমফেসিসের জন্য। কাদ, ইন্নামা, এগুলা হচ্ছে সব ওই যে দে হ্যাভ নো ইমপ্যাক্ট। তাহলে অন এরাব, তাহলে যে কোনো শব্দের সাথে শুরুতে যদি লা থাকে তাহলে কি আমরা ইনডিড বুঝবো, নাকি কোন কোন শব্দের শুরুতেই লা দিয়ে শুরু হতে পারে এমন যদি থাকে? কোন কোন শব্দ যদি শুরু দেই, মানে রেগুলার শব্দের যদি লা থাকে, তাহলে তো সেই লা তো আর ইনডিড বুঝাবে না, তাই না? বুঝতে পারি নাই আপনার প্রশ্নটা। হচ্ছে যে লা থাকলেই একটা সেন্টেন্সের, একটা শব্দের শুরুতে লা যদি থাকে, তাহলে আমরা কি এটা এমফাসিস বুঝবো? লা না, লা কোনটা? লা, এই যে এখানে ইনডিড লা। জি, যে কোনো সময় যদি যে কোনো শব্দের শুরুতে যদি এই যে দেখেন এখানে আছে, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে, জাহিদ ভাই উদাহরণ দিচ্ছেন, জাহিদ ভাই একটু চলে যেতে চাচ্ছেন, কোনো অসুবিধা নেই, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওয়াকালা, এই যে এখানে আছে, ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা। দেখেন এই যে বলতেছেন যে এই ডায়মন্ডের সাইনটা দিয়ে রাখছে এই জন্য পবিত্র কোরআনে, যে এটা বোঝা যায় এখানে ইটস অনলি প্লেস ইন দ্য কোরআন যেখানে এ সাউন্ড হয়, নট ই না, এ হয়। মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি, এই যে দেখছেন লা গাফুরুর রহিম। মুক্তার ভাই দেখছেন না, লা গাফুরুর রহিম, এইটাই সেটা। ওকে, তাহলে আমরা একটা জিনিস শিখলাম। আর মোহন ভাই, তাহলে ওই যে টাইপস অফ খবর ডিসকাশনটা আমরা করে নিলে চলবে না? এটা বেশি এখন করে ফেলবো। আর এই যে আমাদের শেষ 9টা বাজে আমাদের পড়া শেষ, এটা আমরা নিজেরা পড়বো। সেন্টেন্স আমরা রিভিউ করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস। এখন জাহিদ ভাই তো চলে গেল, আমি দেরি করে ফেললাম।
কেউ কি আপনারা একটু শুরু করতে পারেন কিনা যে উনি কি দিয়েছিল? আমি আছি, নাসির হয়ে গেছেন, আমি আছি। ও সরি, আমি কার মেসেজ দেখলাম লক্ষ্য করিলাম। কে লিখছেন? ও নেসার উদ্দিন ভাই। ও উনার একটা মিটিং আছে, উনি বলছেন। জি জি, উনার একটা। জাহিদ ভাই বাসাইলেন ভাই, আপনি আল্লাহ আপনাকে হায়াত দারাজ। আপনি এই করেন একটু, এখন 9টা বাজে, আলহামদুলিল্লাহ আমরা সেশন আজকে শেষ করলাম। এখন কুইকলি জাহিদ ভাই গত ক্লাসের উপরে কিছু লেখাপড়া করবে। আমাদের কে কে আছে? খালেদ ভাই আছেন, রনি ভাই আছেন, মুক্তার ভাই তো আছেন, আমির ইসলাম ভাই, ফরহাদ ভাই আছেন। এইটা আমি চিনতে পারতেছি না। এমসি ও চৌধুরী, মোহাম্মদ চৌধুরী সাহেব নাম চেঞ্জ করছেন। আব্দুল্লাহ ফাহিম ভাই আছেন মনে হচ্ছে, তাই না? MCOWD। আমি আসলে অন্য ডিভাইস থেকে করতে চাইছিলাম, পারিনি। পরে আমি নতুন আরেকটা কম্পিউটার থেকে বাইর করে করছি। আমি খুব ভালো লাগতেছে। আমি গত ক্লাসে করতে পারি নাই, আমি আজকে খুবই অ্যাটেন্টিভলি প্রত্যেকটা জিনিস শুনতেছি। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে। আমি ধরে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরে ফেলবো, আমি ধরে ফেলবো ইনশাআল্লাহ। মাইনুদ্দিন ভাই আছে, সৌরভ ভাই আছেন, যদি সৌরভ ভাই একটু খামোশ, কিন্তু উনি আছেন আমাদের সাথে। তো সৌরভ ভাই কি বাসার বাইরে নাকি বাসায় ওই যে মেমোরিতে থাকেন মাঝে মাঝে, হতে পারে সেই কারণে। তো আমরা ইনশাআল্লাহ জাহিদ ভাইকে অনুরোধ করব শুরু করানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে পড়ার পর যে কোশ্চেনগুলো ছিল, সেটা নাম্বার 1 কোশ্চেন ছিল, হোয়াট আর দ্য টু পার্টস অফ এ নমিনাল সেন্টেন্স কল্ড ইন আরবিক। আরবিকে যে আমরা শিখলাম দুইটা পার্টের নাম কি আরবিকে, সেটা ছিল কোশ্চেন। মুবতাদা এন্ড খাবার, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সেকেন্ড হচ্ছে যে হোয়াট আর দ্য ইরাব এন্ড ডেফিনিটনেস অফ দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স। এই সাবজেক্টটাই হচ্ছে আমাদের সেই মুবতাদা। তো ওইটার ডেফিনিটনেসটা কি ছিল, ইরাবটা কি হবে? ডেফিনিট হবে, আর হচ্ছে যে ওইটা হবে নাকিরা। রাফা। রাইট, রাফা এন্ড ডেফিনিট। আর আরবিতে কি বলবো আমরা এটা? মারফু এন্ড মারিফা। মারিফা, রাইট। এটা মারফু আর মারিফা। আচ্ছা, আরেকটা শিখছিলাম আমরা, হোয়াট আর 4 টাইপস অফ প্রেডিকেট, মানে হোয়াট আর দ্য 4 টাইপস অফ খাবার। জি, অনেক ওই যে সিঙ্গেল ওয়ার্ড। জি, ফার্স্টটা ছিল মুফরাদ, সিঙ্গেল ওয়ার্ড। মুফরাদ, সিঙ্গেল ওয়ার্ড অথবা ওয়ার্ড কনস্ট্রাকশন। জি, হারফে জার। সেকেন্ডটা হারফে জার কনস্ট্রাকশন। তারপর নমিনাল সেন্টেন্স। আর দুইটা নমিনাল ভার্ব। আমরা এই ওই জাহিদ ভাই আমাদেরকে 61 নাম্বার সূরা দিয়েছিলেন। পরে আমি ভাবলাম যে একটু আসলে একটু অ্যাডভান্স হয়ে যায়, আমরা আর একটু সহজ কিছু সূরা নেই আর কি, এই উদাহরণগুলো বের করার জন্য। হ্যাঁ, আমরা দেখি ধরেন যে শেষের দিকের কিছু সূরা থেকে আমরা বোঝার চেষ্টা করি। যেমন আমার স্ক্রিনে দেখতেছেন কিনা দেখি, এখান থেকে আমরা কিছু বুঝতে পারি কিনা আর কি। হ্যাঁ, আমার স্ক্রিনে হচ্ছে সূরাতুল কদর। এখান থেকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করি। হ্যাঁ, প্রথম যে সেন্টেন্সটা, জাহিদ প্রশ্ন হচ্ছে কি 4 ডিফারেন্ট টাইপস অফ খবর আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো 4 ডিফারেন্ট টাইপস কি কি সেগুলো আগে একটু একজন বলেন কাইন্ডলি। সিঙ্গেল ওয়ার্ড, রাইট। হারফে জার, জার কনস্ট্রাকশন একটা হচ্ছে, আর অন্য একটা নমিনাল সেন্টেন্স বা অন্য একটা ভার্বাল সেন্টেন্স। তো এটা হইতে পারে। তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে আয়াতটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখন ভার্বাল সেন্টেন্স। এটা ভার্বাল সেন্টেন্স। আনজালনা দিয়ে শুরু হইছে। আমরা ঠিক আছে, আমরা যেহেতু এখনো ভার্বাল সেন্টেন্সে যাইনি, আমরা এটা খুব বেশি করবো না। একটা জিনিস আপনাদের নজরে আনি, দিস ইজ নট ইন্না। এটা ইন্না না, এটা আরেকটু কিছু জিনিস আছে। এটা শুধু আরো কিছু কারেক্ট। বুঝতে পারছেন? একটা হচ্ছে
দুই ধরনের পার্থক্য কোরআনে, ইন্নানা আর ইন্না। লক্ষ্য করছেন, ইন্নানা ইন্না সিমিলার মিনিং, নিশ্চয়ই আমরা। তেমনি ভাবে ইন্নি ইন্নি আর ইন্নানি সিমিলার মিনিং। আমরা ওদিকে যাব না এই মুহূর্তে। এইটা আমরা যেহেতু আমরা নমিনাল সেন্টেন্স আছি ওইটা ই করার জন্য এখানে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এইখান থেকে আমরা একটু কিছু শেখার চেষ্টা করি, ইজি জিনিস খুঁজে বের করার চেষ্টা করি। এই সেন্টেন্সটা একটু আপনারা দেখেন। Let's try this sentence and answer Jahid bhai's question. Jahid bhai আমাদেরকে হেল্প করেন এই সেন্টেন্সটা বোঝার জন্য। আমরা নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে find two nominal sentence and identify the two parts and i'rab। যেটা হচ্ছে আমরা একটা nominal sentence একটা করে একটা nominal sentence বের করব। So this ayat number 3 লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে একটা nominal sentence এবং এই nominal sentence এর মধ্যে আমরা দুইটা পার্ট বের করব ফার্স্টে। কারেক্ট। অন্য কাউকে আমরা দাওয়াত দিই, কে পারেন? আমরা একটু আগে দাওয়াত করব, মুক্তদার খবরটা বের করব আমরা প্রথমে। জি রাইট। এখানে আমার কাছে মনে হয় আল কদরি হচ্ছে যে এখানে মুক্তাদা। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করুন। আপনি বলেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অন্য ভাইদের একটু সুযোগ দিয়ে দেখি আরো কিছু সামনে ভাইরা যদি এগিয়ে আসেন। আমারও মনে হচ্ছে লাইলাতুল কদরি সাবজেক্ট খায়রুন থেকে প্রেডিকেট নাকি? আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রনি ভাই। অন্য কেউ কিছু বলবেন কিনা ভাই? আর দুই একজন কিছু বলেন ভাই জানেরা, নাকি এটা জার কনস্ট্রাকশন? অসুবিধা নাই। এই যে লাইলাতুল কদর, এটা সত্য, দিস ইজ ট্রু, জাযাকাল্লাহ রনি ভাই। আমার মনে হয় আপনারা অনেকেই পারেন। জাহিদ ভাই, লাইলাতুল কদর এটাই হচ্ছে মুবতাদা। জি, এটা হচ্ছে মুবতাদা, মুদাফ এই পুরোটা মুবতাদা। হোয়াট কনস্ট্রাকশন ইট ইজ? মুদাফ মুদাফ ইলাইহি। লাইলাতুল কদর, দ্য নাইট অফ ডিক্রি, নাইট অফ কদর মানে ডিক্রি এখানে, বা পাওয়ার, যেটাই মিনিং করেন, পাওয়ার বা ডিক্রি। কেউ কেউ পাওয়ার বলছেন, কেউ কেউ ডিক্রি বলছেন। একটা ট্রান্সলেশন থেকে বোঝা যাবে না। কেউ কেউ ডিক্রি বলছেন, ইউসুফ সাহেব কি বলছেন? পাওয়ার। এই যে দেখেন, সহি ইন্টারন্যাশনালে বলতেছেন ডিক্রি। ইউসুফ আলী ইন্ডিয়ান যিনি বিখ্যাত, উনি বলতেছেন নাইট অফ পাওয়ার। এটা এক একজন এক একভাবে করছে। আরবিতেও ওইভাবে আমরা ভিন্ন ভিন্ন তরজমা দেখতে পারি। তাফসীরুল জালালাইন কি বলছে? লাইলাতুল কদরি খায়রুম মিন শাহর, লাইসা ফিহা লাইলাতুল কদরি ফিল আমাল সালিহ ইয়া খায়র। উনি কিছুই বলেন নাই, উনি জাস্ট ওইভাবে রাখছে লাইলাতুল জালালাইন। ওকে, নাও এটা বোঝার চেষ্টা করি যে জনাব মুখতার ভাই যে বললেন যে লাইলাতুলকে ছেড়ে আপনি আল কদরকে যদি আপনি বললেন, এটা কেন বলছিলেন? ওইটার সাথে আল আছে, কারণ ছিল। তো আমরা তো জানি যে মুফতাদার সাথে আল থাকতে হবে। আচ্ছা, এটা তো খুব কঠিন প্রশ্ন করে ফেলছেন। এখন দেখি উনার এই প্রশ্নের জবাব কে দিতে পারেন। উনি তো ঠিক কাজ করছে, উনি আল দেখছে, উনি বলছে এটা মুফতাদা। তাহলে এখন লাইলাতুল কদর জিনিসটা তো ডেফিনিট, নির্দিষ্ট একটা রাত। এটা হচ্ছে এটা আমরা মুক্তাদা জানতাম যে মুক্তাদা ডেফিনিট হবে এবং এটা এরাবটা মারফু হবে, কারেক্ট, রাফা হবে। তো সেই ফর্মুলায় আপনি দেখেন যে যেটা কাদেরটা মারফু নাই, রাইট? তাহলে বুঝতে পারছেন ইয়া ভাই, মুখতার ভাই, কাদেরের নিচে হলো জের, তাহলে তো এটা হতে পারে না মুফতাদা, তাই না? না, আমি ভাবছি যে লাইলার জন্য জের হয়ে গেছে। ঠিক আছে, মুদাফ ইলাই সবসময় কি হবে? জের হবে, তাই না? মুদাফ ইলাইর জন্য জের হবে, ফাইন। কিন্তু এই যে লাইলাতুন দেখছেন, এই যে একটা পেশ আছে। আচ্ছা, প্রশ্ন হইতেছে যে লাইলাতুন তো ইনডেফিনিট মনে হইতেছে, কারণ আলিফ লাম নাই, তাই না?
অন্য কেউ কি বলতে পারবেন যে এটা কি ডেফিনেটলি জাহিদ ভাই বলেন না, মুক্তার ভাই বলেন না, রনি ভাই বলেন না, যারা অলরেডি কথা বলছেন, বাকি সবার মধ্যে থেকে কেউ কি বলবেন কিছু যে এটা কি ডেফিনিট? দ্য ওয়ার্ড লাইলাতু এটা কি ডেফিনিট না ইনডেফিনিট? এটা ডেফিনিট। মাশাআল্লাহ জোরা ভাই, আপনার কণ্ঠ শুনলাম। কেন এটা ডেফিনিট? এটা ডেফিনিট লাইলাতুল স্পেসিফিক নাইটের কথা বলে। দ্যাটস কারেক্ট, মাশাআল্লাহ। বুঝতে পারছেন মুক্তার ভাই? জি জি জি, বুঝতে পারছি। লাইলাতুল মুবারাক মানে আল্লাহ সুবহানাহু বলেন নাই নাইট, বলছেন নাইট অফ পাওয়ার। তাহলে সব নাইট না, একটা স্পেশাল নাইট। তাহলে যখনই আপনি অফ আসবে ওইটা কি হয়ে যায়? ডেফিনিট হয়ে যায়। মনে রাখবেন মুদাফ মুদাফিলের সব সময় কি হয়? ডেফিনিট। এটা আমাদেরকে মনে রাখতে হবে। মুদাফ মুদাফিল কি হবে? ডেফিনিট রাখতে হবে। না এখন তারপরে এই কোনটা, খবর কোনটা? খায়রুন। খায়রুন, রাইট, খায়রুন। তাহলে এটা কি খবরের মধ্যে যেই প্রপার্টি গুলো থাকতে হবে সেই প্রপার্টি গুলো কি আমরা খায়রুর মধ্যে পাই কিনা? জি আছে, রাফুন আছে, তারপরে নাকিরা আছে, দুই পেশা আছে, রাইট, ইনডেফিনিট, রাইট। তাহলে এটা পাইলাম। আর মিন আলফি শাহর এটা এডিশনাল অ্যাড করছেন, তো খায়রু মিন আলফি শাহর ওই পুরোটাই হচ্ছে একটা খবর, বাট ইনাফ ছিল খায়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড করছেন ডেসক্রিপশন, মানে বাক্যটা পুরো করছেন। ওকে, হ্যাঁ, পরে তাহলে এইটা কি ধরনের খবর ছিল? 4 ধরনের খবরের কোন ধরনের খবর ছিল এটা? খবরটা হচ্ছে যে নমিনাল সেন্টেন্স পরে নিচের শেষে মিন আল ফি শাহর। আচ্ছা, অন্য কেউ? মাইনুদ্দিন ভাই কি অবস্থা? আপনি কথা বলা যাবে? মাইনুদ্দিন ভাই কি মনে করেন এটা কি ধরনের খবর? 4 ধরনের খবরের মধ্যে কোন ধরনের খবর এটা? এটা হরফে জার নাকি? হাফেজ জার। আচ্ছা, হারফে জার ছাড়া অন্য কেউ আছেন কিনা এই দলে? আমি আছি। এটা হচ্ছে ওয়ার্ড কনস্ট্রাকশন। ওয়ার্ড কনস্ট্রাকশন, এটা কি কি? সিঙ্গেল ওয়ার্ড এন্ড ওয়ার্ড কনস্ট্রাকশন, রাইট। এবং হারফে জার দুইটাই আছে এখানে। আমি ওয়ার্ড কনস্ট্রাকশন ইজ মোর প্রেফারেবল আমার জন্য, আমার আন্ডারস্ট্যান্ডিং। খায়রুম মিন আলফি শাহর যদি মানে উত্তম আর কি, খায়রুম মিন আলফি শাহর। যদি আপনি আলফি শাহর না থাকে তাহলে কি হয়? এটা মুফরাদ, জাস্ট একটা ওয়ার্ড, খায়রুম মিন আলফি শাহর। ওকে, বাট অ্যাট লিস্ট এটা জার মাজরুর কেন হবে এটা আমি বুঝতে পারলাম না। জার মাজরুরের তো কিছু নাই এখানে। জার মাজরুর হইতে হলে তার একটা হারফের জার থাকতে হবে। খায়রুর ইজ নট হারফের জার, মিন হচ্ছে হারফের জার, বাট খায়র মুবতাদা, নট মিন। ফি তো হরফে জার, কিন্তু ফি তো এখানে নাই, এখানে তো ফি নাই। আমাদের খবর হলো খায়ের, তাই না? তো যদি খবর স্টার্ট হইতো মিন দ্বারা তাহলে হয়তো হারফের জার, কিন্তু এখন তো মিন বিগিনিং অফ খবর, খায়ের হচ্ছে বিগিনিং অফ খবর। ওকে, লেটস মুভ অন। নেক্সট আয়াত, নেক্সট ভার্সটা কি? ভাই আমি বুঝলাম না এখন, তাহলে ওটার কারেক্ট অ্যানসারটা কি হবে? মুফরাদ একটা অ্যানসার। যদি মনে করেন যে পুরোটা যদি আপনি না ধরেন তাহলে শুধু খায়ের মুফরাদ। না, তাহলে কোন ধরনের খায়ের এটা সেটা প্রশ্ন ছিল, তাই না? হ্যাঁ, যদি কোন ধরনের খায়ের মানে তো ভালো, কোন ধরনের খবর? কোন ধরনের খবর? ও মুফরাদ, যেটা বললাম মুফরাদ, এক বছর। নাম্বার 1 যেটা সিঙ্গেল ওয়ার্ড, একটা সিঙ্গেল, হ্যাঁ, মুফরাদে একটা সিঙ্গেল ওয়ার্ড খায়ের। তারপর খায়রুম মিন আলফি শাহর। যদি আপনি এই খায়রুম মিন আলফি শহরকে একটা মানে কনস্ট্রাকশন ধরেন, দেন এটা ওয়ার্ড কনস্ট্রাকশন। আদারওয়াইজ it is enough to say that this is just a মুফরাদ খবর। তানাজ্জালুল মালাইকা, এটা আসলে কি হলো? এটা the sentence starts with verb, so this is a verbal sentence. তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আচ্ছা, আমরা অন্য একটা সূরাতে যাই, আরো কিছু পাবো।
এটার মধ্যে আরেকটা আছে যে নেক্সট আয়াতটা আমরা আরেকটা एग्जांपल করতেছিলাম নমিনাল সেন্টেন্স পরের সেন্টেন্সটা নমিনাল সেন্টেন্স সালামুন ইয়া Salamun is a separate word, independent. Salamun is an independent word. It is not related to the following sentence. The following sentence starts from here. তাহলে সালামুন হইতেছে একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড। এটার অনেক নাম আছে, অনেক নাম দিব, যেমন এখানে আমরা রাখি সালামুন, এটা থামে, পিস, সালাম, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড। দেখছেন এই যে ইউসুফ আলী কিভাবে এটাকে লিখছে, পিস আলাদা দিচ্ছে, দেখছেন? এখন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এইটা কি সেন্টেন্স? নমিনাল সেন্টেন্স। এর ই কোনটা, কি বলে, মুবতাদা কোনটা, খবর কোনটা? হিয়া মুবতাদা, ইয়া মুবতাদা। মুবতাদা তো মারফু হওয়ার কথা ছিল, খবর দেখতেছি এটা মাবনি, রাইট, এক্স্যাক্টলি। এখন খবর কোনটা? খবর হাত্তা মাতলাইল ফাজর। Absolutely right, hatta matla'il fajr, এটা হলো খবর। hatta itself cannot be a খবর, hatta matla'il fajr, hatta matla'il fajr, okay? এখন আমরা এটা বোঝার চেষ্টা করি what type of খবর it is. First of all, it is not mufrad. It is not mufrad. এটা হার্ফজার কনস্ট্রাকশন। হাফজার বলা যাবে না, এই জন্য হাত্তা ইজ নট এ হাফজার। হাত্তা ইজ নট এ হাফজার, রাইট? হাফজার কোনটা? মিন, ইলা, আলা, ফি, এগুলো হলো হাফজার, রাইট? হাত্তা ইজ নট এ হাফজার। হাত্তা কি হাফজার? জি ভাই, এই 18টার মধ্যে হাত্তা পড়ে তো। হাত্তা পড়ে। হাত্তা কি তাহলে বাতা কাফলাবু মুরা ইন্না হাত্তা ইলা হাত্তা হাফজার। আমরা নিজের একটু অ্যাপ্লাই করি, কত পেজ নাম্বারটা বলেন তো ভাই? এটা ভালো একটাই করছেন, আমি নিজেই ভুলে গেছি যে হাত্তা লিস্টের মধ্যে আসে না, আমি একটু যাই ওখানে। আমি পড়ছিলাম যখন হাত্তা এই লিস্টের মধ্যে পাইছিলাম। আচ্ছা ঠিক আছে, না ইউ আর কারেক্ট, নট এ প্রবলেম। আমি নিজে একটু শিখে নিই, কারণ আমি নিজে অনেক রাইট এই পাওয়া গেছে, আপনি রাইট। হাত্তা ইজ হাফজার, হাত্তা আনটিল। আমি হাত্তাকে কাবলা বাদা দুনা ওইগুলো মনে করতেছিলাম, বাট ইউ আর কারেক্ট, আই এম রং, আল্লাহ ফরগিভ মি। হাত্তা ইজ হাফজার, তাহলে এটা কি হলো? হাত্তা মাতলাইল ফাজর, জার কানাস। ইয়েস, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আপনাদের সঙ্গে একসাথে পড়ার তৌফিক দান করেছে। এটা আসতে হলো পেজ নাম্বার, আমি পেয়ে গেছি পরে। পেজ হলো কোথায় দেখলাম, চ্যাপ্টার কোনটা? লেসন 4 টেবিল 16। টেবিল 16, অ্যাবসলিউটলি টেবিল 16 একটু কাইন্ডলি লিখে রাখেন। আমি এই হাত্তা ছাড়া আর বাকি সবগুলো মনে ছিল, হাত্তাটা মনে ছিল না। আল্লাহ আমাকে ক্ষমা করুন। কত নাম্বার পেজ ভাই? তাহলে হারফের জার পেজ নাম্বার হচ্ছে 50 আমার বইতে, আর টেবিল নাম্বার 16। মুক্তার কি প্রশ্ন ছিল? ও না পেয়েছি, টেবিল নাম্বার 16 পেয়েছি, হরফ জার একটা না, তাই তো? আচ্ছা এখন তাহলে মাতলার নিচে জের আসলো কেন? হাত্তার জন্য। আর হাত্তার জন্য, পারফেক্ট। ফাজরের নিচে জের আসলো কেন? মুদাফ ইলাইহি। পারফেক্ট। কিসের মুদাফ ইলাইহি? মাতলা। মাতলা। তাহলে মাতলাউল ফাজর ইটসেলফ একটা শব্দ, মাতলা আল ফাজর। মাতলা আল ফাজর কথার অর্থ কি? এই যে ইমার্জেন্স অফ ডন। মাতলা মানে হলো ইমার্জেন্স, উদয়। মাতলা হলো উদয়, উদয় বাংলায় যেটা বলি উদয়, মাতলা হচ্ছে উদয়।
তুলু বোঝেন কিনা? তলা আশ-শামসু, এই তুলু, তলা আল বাদরু আলাইনা, মনে পড়ে কিনা? তলা আল বাদরু, এই তলা মানে উদয়, তলা বাদর মানে হলো চাঁদ, চাঁদ উদয় হয়েছে, তলা আল বাদরু আলাইনা। সেই মাতলা মানে হলো উদয়ের জায়গা। এখানে উদয়ের জায়গা মিন করে নাই, উদয়ের সময়কে মিন করছে, উদয়ের সময়, উদয়ের সময়। ফাজর মানে হলো ডন, তাহলে মাতলা অরিজিনালি ছিল মাতলাউল ফাজরি, যেহেতু এখানে হাতটা আসছে তাহলে কি হইতেছে? এই পেশ মুছে গিয়ে কি হয়েছে? এখানে জের হয়েছে, হাত্তা মাতলাইল ফাজর জের হবে। তাহলে দুই ধরনের আমরা পেয়ে গেলাম। কি কি পাওয়া গেল এই পর্যন্ত? এরপরে যে মুফরাদ পাওয়া গেল আর জের কনস্ট্রাকশন পাওয়া গেল নাকি? যার কনস্ট্রাকশন পাওয়া গেল। আচ্ছা, এখন আমরা আরেকটা সূরাতে যাই, দেখি। এখন কিছু খুঁজতেছি। এটা হলো সূরাত আল বাইয়িনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাআল্লাহ আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। কি ধরনের সেন্টেন্স? ভার্বাল সেন্টেন্স। অন্যরা কি বুঝতে পারছেন? জাহিদ ভাই ছাড়া আর বাকিরা? লাহুম, জি, এটা ভার্বাল সেন্টেন্স বিকজ অফ ইয়াকুন। ইয়াকুন। কানা ইয়াকুনও বলছিলাম না, ওই যে বললাম যে কানার ফ্যামিলি, তার মধ্যে ইয়াকুন। তাহলে এখানে লামটার কোনো ইয়ে নাই, লামটার অর্থ কি? লামের কোনো প্রভাব নেই। লাম ইয়াকুন মিলে একটা ভার্ব হইছে, লাম ইয়াকুন মিলে একটা ভার্ব হইছে। লাম যখন আসে কোনো ভার্বের আগে, সেইটা পাস্ট টেন্স মিন করে। লাম ইয়াকুন এটা একটা পুরোটা মিলে একটা ভার্ব। আচ্ছা, পরবর্তীতে যাই। নেক্সট, এইটা আমি এই সেন্টেন্সটা বলার জন্য কাকে জিজ্ঞেস করব? কে ভলান্টিয়ার করবেন? এই সেন্টেন্সটা যারা বলে নাই তারা কেউ বলেন তো? যারা বলে নাই তারা ভলান্টিয়ার করবে। ভি থেকে করেন ভাই। এখন কি রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, এটা কি ধরনের সেন্টেন্স? মাশাআল্লাহ। কে বললেন? জাহিদ ভাই বললেন, আমিনুল ইসলাম ভাই বললেন? আমি বলছি, আমি মিউট করে আছি। আপনি বলেন। আচ্ছা, নিশ্চয়ই আপনি জোর করে মিউট করে রয়েছেন, যে বলার তো আগ্রহ আছে, বুঝতেছি আমি। আচ্ছা, এখন এটা কোনটা কি? মানে প্লিজ জাহিদ ভাই, আপনি আমাকে হেল্প করেন, এটাকে সামনের দিকে আগায় নিয়ে যান, এটা বোঝার জন্য। আমি একটু রেস্ট করি। রাসূলুন মুবতাদা, এবং এটা না, আপনি বলে দেওয়ার জন্য বলি নাই রাসূল ভাই, জাহিদ ভাই। আপনি পড়া নিবেন, অন্য কেউ বলুন। পড়া নিবেন, আপনি নিবেন সেটা। আমি একটু থামি, আপনি নেন প্লিজ। আচ্ছা, ওই কোশ্চেন গুলো শেষ করবো এটা? জি, এই বাক্যটার উপরে আপনি নেন, এই বাক্যটার উপরে নেন প্লিজ। আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। এই বাক্যটার উপরে কোশ্চেনটা করছিলাম আপনি। আচ্ছা, এখানে আমাদের বের করতে হবে যে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া? জি, হ্যাঁ, সেটা আমরা জানলাম জুমলা ইসমিয়া। এবং এটার দুইটা কোশ্চেন আছে, যে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা মুবতাদা কি আর খাবারটা কি। এখন এটা যে কেউ ভলান্টিয়ার করে উত্তরটা বলেন প্লিজ। The nominal sentence.
মিনাল্লাহি এটা ভাই রাসূলু মিনাল্লাহি এইটুকু পুরোটুকু হচ্ছে যে মুফতাদা। আর ইয়াত রাসূলু মিনাল্লাহি কি মুবতাদা? আচ্ছা কেন? ওই যে মিনের জন্য হচ্ছে আল্লাহই হয়ে গেছে, কিন্তু আল্লাহু ছিল ওখানে। রাসূল আল্লাহ। আচ্ছা আচ্ছা রাসূলুন তো রাফে আছে মিনাল্লাহি। রাসূলুন তো আমরা তো জানতাম যে আপনার যদি মুবতাদা হয় তাহলে এটা ডেফিনিট হবে, জানছিলাম না আমরা। এখানে রাসূলু, এটা তো ইনডেফিনিট কেন? রাসূলু মিনাল্লাহি আল্লাহর রাসূল, তাহলে তো এখানে ডাইরেক্ট এখানে ডেফিনিট বোঝাচ্ছে। ভাবার্থ তো ডেফিনিট মিনাল্লাহি। রাসূলুন মিনাল্লাহি। রাসূলুন তো ইনডেফিনিট, কিন্তু যখন মিনাল্লাহি হয়েছে, কিন্তু আমাদের মুফতাদ আল্লাহর রাসূল বোঝাচ্ছে। আল্লাহ হইতে রাসূল, আল্লাহ হতে প্রাপ্ত রাসূল, তখন তো ডেফিনিট। আচ্ছা তাহলে মুফতাদা কি রাসূলুন মিনাল্লাহি পুরোটা মিলে মুফতাদা? আমার কাছে সেটাই মনে হয়। আমি ওনার সাথে এগ্রি করলাম, এখন আপনি এটাকে এক্সপ্লেইন করেন। আমরা একটা কাজ করি দেখার বোঝার জন্য। রাসূল, এটা সত্য কথা যে রাসূল শব্দটা তো এখানে কি হিসেবে আসছে, এটা অনেক সময় কোন শব্দ সরাসরি বোঝা যায় না। তাতিয়াহুমুল বাইয়িনা, আগের অর্থটা হচ্ছে যে ক্লিয়ার এভিডেন্স। তারা বিশ্বাস করতেছিল না যতক্ষণ না তাদের কাছে ক্লিয়ার এভিডেন্স আসতেছিল। এই এভিডেন্সটা কি? এভিডেন্সটাই হলো রাসূল। এটা বোঝার জন্য মানে আপনার আগের সেন্টেন্সটা পড়ে আসতে হবে, যেটা কি ছিল। এটা কত নম্বর সূরা? আমরা পাইলাম এই 98 দেখেন, আমরা এখানে দেখি 98 গো। রাসূল ইসমুন মারফুউন মাসকুলিন ইনডেফিনিট নাউন হারফে জার মিনাল্লাহি, থার্ড পারসন ম্যাসকুলিন নাম্বার ইয়াতলু। তো এইখানে হচ্ছে রাসূল মিনাল্লাহি ইটসেলফ ইন্ডিকেট করতেছে ওই তাতিয়াহুমুল বাইয়িনা, এই যে এখানে বলছেন আনটিল দেয়ার কেম টু দেম ক্লিয়ার এভিডেন্স। এখন রাসূল মিনাল্লাহ একটা সেপারেট একটা এক্সপ্রেশন হইতে পারে। রাসূল মিনাল্লাহ এটা একটা সেপারেট এক্সপ্রেশন। ইয়াতলু সুহুফা মুতাহহারা এটা একটা সেন্টেন্স। তাহলে ইয়াতলু হচ্ছে এখানে ইয়া হবে, রাইট, একটা সেন্টেন্স। হাউএভার আমরা এইভাবে দেখতে পারি যে রাসূল মিনাল্লাহ এটা ডেফিনিট, এন্ড দেন ইয়াতলু সুহুফা মুতাহহারা এটা হলো এটার খবর। যেহেতু রাসূল মিনাল্লাহ মানে এটা মিন করতেছে রাসূলুল্লাহ, সরি রাসূল মিনাল্লাহ ইজ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সে তার খবর হলো ইয়াতলু সুহুফা মুতাহহারা। অনেক সময় সেন্টেন্স গুলো সরাসরি কোরআন তো প্লেন ল্যাঙ্গুয়েজ না, আমাদের বুঝতে হবে কোরআন ইজ নট এ প্লেন ল্যাঙ্গুয়েজ। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অলংকার ব্যবহার করেন, অনেক টুল ব্যবহার করেন। তো এইটা একটা ওই স্টাইলের ব্যবহার করেছেন। আমি দেখি এইটা একটু বইতে আর একটু ভালো করে পড়ে, যে এইখানে আমরা রাসূলুল্লাহ রাসূলুম মিনাল্লাহ ক্যান ইট বি কনসিডার্ড এট রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আগামী ক্লাসে জানাবো। এই খবরটা কি ভার্বাল সেন্টেন্স? এই খবরটা ভার্বাল সেন্টেন্স। যদি আমরা ইয়াতলু সুহুফা মুতাহহারা ধরি তাহলে হলো এটা একটা ভার্বাল সেন্টেন্স। এই মুহূর্তে আমি আমার কাছে যেটা ছিল সেখানে এই বিষয়টা কিছু বলে নাই, যেটা কি ধরনের সেন্টেন্স। সেই জন্য আমি বুঝতে পারতেছি না যে আমরা অ্যালাউড কিনা বলার জন্য। টু মি রাসূল মিনাল্লাহ ইজ রাসূল ইজ ইকুইভ্যালেন্ট টু রাসূলুল্লাহ। আচ্ছা আমি দেখি আরেকবার, আরেকটা বইতে দেখি। ওকে ওকে ওকে, এই বইটার মধ্যে পাওয়া গেছে।
according to this book, এটা হলো al-i'rab al-marsum. According to this book, this sentence doesn't end here. It comes here. Rasulun minallah. বলছি না যে কোরআনের স্টাইলটা বোঝাটা ডিফিকাল্ট. According to this book, this word Rasul is badal. এটা একটা আলাদা জিনিস, আমরা এখনো বদল শিখি নাই. বদল sort of sifa, close to sifa of bayyana, Rasul bayyana. আমি আগে বললাম এখানে those who disbelieved among the people of the scripture and the polytheists were not to be parted from misbelief until there came to them clear evidence. What is the clear evidence? Clear evidence which is Rasul. ওই যে পরের সেন্টেন্সে এই মেসেঞ্জার ফ্রম আল্লাহ পরে কমা দিছে, ওইটা দিয়ে আগের সেন্টেন্সে দেখেন শেষ করে নাই, ড্যাশ দিয়ে রাখছে। That's correct, right. You are correct. ওইটাই এখানে বলতেছে যে এটা আসলে সেন্টেন্স এখান থেকে শুরু হয় না, ওই আগের সেন্টেন্স এখানে গিয়ে শেষ হচ্ছে। তারপরে ইয়াতলু সুহুফা মুতাহহারা is a separate sentence according to this book. So obviously যারা বিভিন্ন বই লেখেন তাদের মতভেদ থাকতে পারে, অন্য বই তো অন্যভাবে এটা আনতে পারে, because it is not plain মুখের কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বলছেন, সেখান থেকে একজন একটা বুঝতে পারছেন, এই যে দেখছেন, এই জন্য এভিডেন্স এ মেসেঞ্জার অফ আল্লাহ রিসাইটিং পিউরিফাইং স্ক্রিপচার। তাহলে কি অনেক রাত হয়ে গেছে, 9:30 আমরা ইয়াতলু একটা ভার্ব, একটা ভার্ব না, ভার্বাল ওইটুকু ভার্বাল সেন্টেন্স, তাই না? জি that's correct. আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেকখানি পড়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কারণ হচ্ছে যে Quran is the standard of the grammar. এই জন্য অনেকে যারা বলে যে কোরআনে মিস্টেক আছে, আপনারা হয়তো শুনেছেন কখনো, তারা they apply Arabic grammar to Quran, but Arabic grammar is the standard of the Quran. There was no Arabic grammar before Quran. সেই জন্য Quran is not that easy straight. যখনই কোনো আরবি ক্লাস হয় দেখবেন ওরা এক্সাম্পল গুলো সাধারণত কোরআন থেকে আনতে চায় না, because Quran is difficult to understand from plain grammar point of view. এখানে আমরা রেগুলার ইংলিশ সেন্টেন্স আনতে পারি, রেগুলার আরবি সেন্টেন্স আনতে পারি, যেগুলো আমরা কথা বলি। যেমন যদি আমরা কিছু সেন্টেন্স বানিয়েছিলাম, আল মুমিনু সাদিকুন, আল মুমিনাতু সাদিকাতিন, কিন্তু কোরআন থেকে আনতে গেলে আমরা কোরআনের এক্সপ্রেশন স্টাইল ইজ ডিফারেন্ট, ওইটা আমাদেরকে মনে রেখে এক্সেপশন গুলো বুঝতে হবে। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনাদের আজকের যে পর্যন্ত পড়লাম এর উপরে? আলহামদুলিল্লাহ আমরা আজকে নতুন অনেক কিছু শিখেছি, তবে একটু রিভিউ করা দরকার। আলহামদুলিল্লাহ আমরা আগামী ক্লাসে আরো রিভিউ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টুকু কবুল করুন, তিনি আমাদের একত্রে পড়ার মধ্যে যে বরকত, সেই বরকতের যোগ্য তিনি করে দিন আমাদেরকে। তিনি আমাদের সকলকে সুস্থ রাখুন। এই কঠিন শীতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ভাইয়েরা বিপদে আছেন তাদেরকে আল্লাহ থেকে উদ্ধার করুন। দেশে ও বিদেশে যারা এখনো করোনা ভাইরাসের শিকার হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করুন। আমাদের সকলকে করোনা ভাইরাস সহ অন্যান্য বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুন। এই দোয়া করে আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।